ছেলের বায়না, মাম্মাম কতদিন হয়ে গিয়েছে গরুর মাংস তো রান্না করো না। কি করব বলুন তো, কত চিন্তা ভাবনা করে রান্না করতে হয় আমাকে, কি রান্না করলে ভালো হবে, কি রান্না করলে সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো এই গরমের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। গতদিন খিচুড়ি খেয়েছি, আজ তো কোনোভাবেই খিচুড়ির পাশ দিয়েও হাঁটা যাবে না, যতই সুস্বাদু খাবার হোক না কেন। প্রতিদিনের মতন আজকেও আবার সেই পটল দিয়ে মিষ্টি আলু ভাজি আর ডিম পোচ আর রুটি, এগুলোই ছিল সকালের নাস্তা। রুটি নাস্তাটা আমার ছেলে সকালে খুবই পছন্দ করে, কিন্তু আমি করে দিতে পারি না। তো যাই হোক, খাবার তাকে দিয়েছি আর আমি যদি অনেক আগেই খেয়ে ফেলেছি। আর আমি সকালের নাস্তা আগে আগে খেয়ে ফেলার বিশেষ একটা কারণ হচ্ছে, বাবাইটার স্কুল যেহেতু বন্ধ, সে মনের সুখে সকালে একটু ঘুমায়। আমি তো সেই ভোরবেলা উঠি, কাজবাজ করি, যার জন্য একাই খেয়ে ফেলি। আর সে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পড়তে বসে যায়। বাবাইটার সঙ্গে কিছু সময় কাটিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। মাংস ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখি যে খুব একটা ভেজেনি, কোনো রকমে একটুখানি ছাড়িয়েছি। ভাবলাম যে এভাবে বললো না রান্না করে দিলে কেমন হয়। যদিও মাংস শুধু তার জন্যই রান্না করব, আমাদের রান্নাবান্না মানে আমার রান্নাবান্না কিন্তু একেবারেই আলাদা। এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু গোটা মশলা তেলের মধ্যে ভেজে লবণ, হলুদ, শুকনো মরিচ পাউডার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেবেছি এই গরমের মধ্যে যত কম মশলা দিয়ে রান্নাবান্না করতে পারি, কিন্তু গুঁড়ামরিচটা একটু বেশিই পড়েছে, কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। কি আর করব, কিচ্ছু করার নেই, এখন তো আর তুলে ফেলে দেওয়া যাবে না, এভাবেই আমাকে রান্নাটা করে নিতে হবে। মাংস চুলায় বসিয়ে দিয়ে আজকে ভেবেছি গতদিন যে কলার মোচা আনা হয়েছে, ওইটা যদি আজকালের মধ্যে না রান্না করি তাহলে কালো হয়ে যাবে। আর এই যে দেখুন, উপরের কয়েক কাঁধি যেটাকে বলে না কি বলে আমি জানি না, এই ফুলগুলো অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে। মোচা অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু বাসায় এনে কাটা বাছার অনেক বেশি ঝামেলা হয়। তবে আমার মনে হয় যারা একটু ফ্রি থাকেন বা ফ্রি টাইমে কলাগুলো মানে এই কলার মোচাগুলো পরিষ্কার করে রেখে পরের দিন রান্না করলে এত বেশি কষ্ট হবে না। কলার মোচা বাছতে গেলে দেখা যায় দুইটা অংশ বেশিরভাগ ফেলে থাকি। এই যে ভিতরের যে একটা শক্ত ডাটার মতন থাকে, এটা ফেলে থাকি। আর আরেকটা হচ্ছে নিচের দিকে, মানে এই ফুলের সঙ্গেই নিচের একটা অংশ আছে ছোট্ট সাদা সাদা, এই যে এইগুলো, এই দুইটা অংশই ফেলে থাকি। এরপরে যখন রান্না করি ছোট ছোট করে কুচি কুচি করে বা যেভাবে আর কি সম্ভব হয়। অনেকে তো দেখি যে এভাবে আস্ত অবস্থাতেই রান্না করে, তবে আমি তো আস্ত অবস্থাতে রান্না করি না, একটু ছোট ছোট পিস করে নেই। ডাল দিয়ে রান্না করব, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি এই গরমের মধ্যে। আপনারা যদি চান যে ডাল দিয়ে খাবো না, সেটাও সম্ভব, শুধু ভাজি করতে পারেন বা ভর্তা করতে পারেন। আমি আবার বরাবরই ডাল দিয়ে একটু মোচা ভাজিটা বেশি পছন্দ করি। তো মোটামুটি একে একে তো রান্নাবান্না চড়িয়ে দিয়েছি। আর কিছু ভাবলাম পুঁটি মাছ রয়েছে ফ্রিজে, বেশ কয়েকদিন হয়েছে, এটা ভাজা ছাড়া আর কোনোভাবেই খাওয়া সম্ভব হচ্ছিল না। এর সঙ্গে একটা আলু দিব, আলুও ভেজে নিব, খুবই অল্প পরিমাণে মশলা দিব। গত দিনের ভিডিওতে একটা আপু কলা ভর্তা দেখে জিজ্ঞেস করেছিল তার মধ্যে আমি কি রসুন ভেজে দিয়েছি কি না। রসুন ভেজেও দেওয়া যায়, তবে কলা ভর্তা যেহেতু কাঁচা রসুনটা দিলে বেশি ভালো লাগে খেতে, আমার কাছে একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাব হয়। আমি ভাতের মধ্যেই বরাবর কলা সিদ্ধ দিয়ে থাকি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আমি যেহেতু ভাতের মধ্যে কলা সিদ্ধ দেই, ভাতগুলো কি কালো হয়ে যায় কিনা কলার কষে। তো আজকে আপনাদের আমি একদমই সরাসরি দেখিয়ে দিব যে একটুও কালো হয় না। তবে কেন কালো হয় না সেটাও বলে দিব। আমরা বাজার থেকে যখন কলা কিনে আনি তখন কিন্তু একটা কাঁধি থাকে, কলার ছড়া থাকে। তো যখন ভর্তা দিই দেখা যায় যে ছড়া থেকে ছুটিয়ে তারপরে দুই পাশের অংশটা কেটে ভর্তা দিই। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু দুই পাশের অংশটা একটুও কাটিনি। তো যখন ভর্তা করব তখন কেটে ফেলে তারপরে ভর্তা করব। তার আগে আমি কিন্তু ভাতের মধ্যে আস্ত অবস্থাতেই দিয়েছি, যাতে করে কষটা না বের হয়। তো এভাবে যদি সিদ্ধ দেওয়া যায় তাহলে ভাত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নষ্ট বলতে আমি কালো হওয়ার কথা বলছি। আর এই যে এখানে কিন্তু আমি কাঁচা মরিচ, তারপরে একটু শুকনা মরিচ আর রসুন কয়েক কোয়া, তো রসুনটা চাইলে ভেজেও দিতে পারেন, আবার অভাজাও দিতে পারেন। তো আমি বেশিরভাগ সময় না ভেজেই রসুনটা দিয়ে থাকি। আর এই তো মোটামুটি কলা ভর্তা হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে প্রতিটা উক্তেই কিন্তু আমার কলা ভর্তা চাই।
তবে গরম ভাতের সঙ্গে কলা ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে খেতে। ভিডিওটির মাঝে কথা বলতে বলতে হয়তো এমন অনেক ভুল ত্রুটি রয়ে গিয়েছে যেটা আমি বুঝতে পারিনি। যদি এমনটা হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এই তো এটা হচ্ছে মোচা রান্নার পরে আপনাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি মোচা রান্নার ভিডিও, তাই আজ আর শেয়ার করি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।